সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে একটি প্রয়োজনীয় হাঁসের খামার রিলেটেড একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে হাঁসের খামারের জন্য স্থায়ীভাবে কীরকম ঘর তৈরি করবেন, বা হচ্ছে হাঁসের থাকার জন্য কি ঘর করলে আপনার জন্য ভালো হবে, বা কীরকম ঘর করা যায়। দর্শক, আমাদের নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে আমরা স্থায়ীভাবে হাঁস পালন করে থাকি। সেক্ষেত্রে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারচালা যে ঘর, চারচালা ঘরে আমরা মোটামুটি হাঁস পালন করি। এই হাঁসের ঘরের ক্ষেত্রে আমাদের প্রথম যে আপনারা হাঁস পালন করবেন, সেক্ষেত্রে যদি আপনারা স্থায়ীভাবে হাঁস পালন করতে চান, তাহলে অবশ্যই আপনার জায়গাটা হতে হবে মোটামুটি ছায়াযুক্ত জায়গা। দর্শক দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি অনেক ধরনের গাছপালা রয়েছে, যার ফলে হচ্ছে কি আমার এই শেডটাতে প্রচুর পরিমাণে আলো বাতাস এবং হচ্ছে যে প্রচুর পরিমাণে ছায়া থাকছে, যার ফলে গরম কম হচ্ছে। আর আপনি যে জায়গাটাতে হাঁস পালন করবেন সেই জায়গাটাতে অবশ্যই হতে হবে উন্মুক্ত এবং খোলা জায়গায়। খোলা জায়গায় হলে বায়ু চলাচল নিষ্কাশন এসবের সুবিধা হয়, আর হাঁসের রোগবালাই কম হয়। আমার এই খামারে দেখতে পাচ্ছেন আমাদের যে শেডটা মোটামুটি আমাদের উন্মুক্ত অবস্থায়, আশেপাশে একদম ফাঁকা মাঠ রয়েছে। এরকম জায়গা হলে সব থেকে বেশি ভালো হয়। আর হাঁসের ঘরের ক্ষেত্রে আপনারা যে ঘরগুলো করবেন সেটা আপনারা পার্মানেন্ট করতে পারলে ভালো। আর যদি আপনি ভালো ব্যবসায়ী হতে পারেন, ব্যবসার জন্য আপনাকে পার্মানেন্ট হতে করলে তাহলে পরবর্তীতে খরচটা কমে যায়, লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমাদের এই ঘরটাতে আমরা মোটামুটি প্রায় দীর্ঘ 15 থেকে 20 বছর যাবত আমরা হাঁস পালন করছি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ঘরটা, এই ঘরটাতে আমাদের হচ্ছে মোটামুটি 1.5 থেকে 2 ফিট, এই যে দর্শক এখানে দেখতে পাচ্ছেন 1.5 থেকে 2 ফিট আমরা ইটার গাঁথুনি দিয়েছি, বা আপনারা হচ্ছে ইচ্ছা করলে চাটাই বা হচ্ছে যে প্লাস্টিকের জাতীয় জিনিস দিতে পারেন। আর যে 2 থেকে 1.5 ফিট দিবেন সেটা হতে হবে হাঁসের হাইটের থেকে একটু বেশি, যার ফলে হবে কি বাইরে থেকে হিংস্র জন্তু যখন করবে, ঘোরাফেরা করবে, আর ঘোরাফেরা যাতে না করতে পারে, আর করলেও যাতে হাঁস না দেখতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আর তারপরে ওই যে 1.5 ফিটের উপরে আপনারা হচ্ছে যে নেটিং ব্যবস্থা করবেন, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এই যে খোপের মতো করে আমরা হচ্ছে যে নেটগুলো দিয়েছি, আরএফএল-এর নেট। এই নেটগুলো বাজারে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এটা দেওয়ার সুবিধাটা হচ্ছে কি আপনার প্রচুর পরিমাণে আলো বাতাস নিষ্কাশন হবে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পুরো ঘরটাই কিন্তু প্রচুর পরিমাণে আলো বাতাস আসতেছে। এই আলো বাতাস থাকার কারণে হাঁস কিন্তু সুস্থ থাকতে পারে, এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। আর হাঁসের ঘরের চালাটায় অবশ্যই মনে রাখবেন, চালাতে আপনারা হচ্ছে যে চাং দিতে পারেন ইভেন। তারপরে হচ্ছে যে হাঁসের ঘরের মধ্যে আপনারা ফ্যান দেবেন অবশ্যই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্যান দিয়েছি, এই যে ফ্যান চলছে, আলোর ব্যবস্থা রাখতে হবে। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, আপনার হাঁসের খামারের যে ফ্লোরটা, মেঝেটা অবশ্যই বালুময় হতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই যে বালুর মতো যে অংশগুলো, বালু দিলে হবে কি আপনার জায়গাটা নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকবে এবং শুকনো থাকবে। মোটামুটি এইরকমভাবে যদি আপনি দীর্ঘমেয়াদীভাবে হাঁস পালন করতে চান, আশা করা যায় এরকমভাবে করতে পারেন। তাতে হয়তো একটু খরচ বেশি হবে, কিন্তু আপনি দীর্ঘ সময় যাবৎ এইভাবে হাঁস পালন করতে পারবেন এবং হাঁস পালন করে ভালো লাভবান হতে পারবেন। দর্শক, আজকের এই টিউটোরিয়াল যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন। আর আপনারা যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শের জন্য আমাদের মতামতের ভিত্তিতে মতামত দিন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের ভিত্তিতে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপনাদের ভালো কিছু তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।